নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচফোড়নে আওয়াজটা শুনেই বুঝতে পারছেন আজ আমার পাঁচফোড়নে বানানো হবে একটা ক্রাঞ্চি মুচমুচে টেস্টি ইভিনিং স্ন্যাক্স, যেটা সাউথ ইন্ডিয়ার স্পেশাল মশলা বড়া। আর আমি বানাবো এই মশলা বড়াটা সাউথ ইন্ডিয়ানের একটা স্পেশাল শাক দিয়ে, যেটার নাম হচ্ছে দিল্লি। আজকের রেসিপি ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন আর আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। এই হচ্ছে সেই শাক যেটার নাম হচ্ছে দিল লিভস, কানাডাই ভাষায় বলে সাব্বাকি সাপ্পু। এটার গন্ধ খুবই ভালো আর নিউট্রিশন ভ্যালু কিন্তু প্রচুর আছে। এই শাকটা দিয়ে আজকে আমরা বানাবো মশলা বড়া। প্রথমে এটা পরিষ্কার করে নিলাম। আর মশলা বড়ার জন্য নিয়ে নিয়েছি 1 কাপ ছোলার ডাল, যেটা 2 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর আমি দেখিয়ে দিচ্ছি কতটা ভেজানোর দরকার আছে। দেখছেন, নখ দিয়ে টিপলাম মানে ভেঙে গেল, ঠিক এইরকম যেন ডালটা ভেজে যায়। এখন আমি একটা নিয়েছি মিক্সি জার। এই মিক্সি জারের মধ্যে আগের থেকে ভিজিয়ে রাখা 1 কাপ ছোলার ডাল নিয়ে নিচ্ছি। আর এখানে নিলাম আমি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই বন্ধুরা নিজেদের পছন্দ মতো নেবে। এখন নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1-4 চামচ আমি এখানে লবণ নিলাম। লবণটা অবশ্যই দেখে নেবেন আপনাদের কিরকম লাগে। এটাকে দেখুন, এটা কিন্তু আমি ফাইনলি গ্রাইন্ড করিনি, একটু খচখচে, মানে একটু যেন মোটা মোটা দানা থাকে। এই মশলা বড়ার মেন প্রসিডিওরটাই যেটা করতে হবে, ডালটা কিন্তু কখনোই নরম করা চলবে না। আমি দেখিয়ে দিলাম একটু, আর একবার আমি এটাকে মিক্সি চালিয়ে নিলাম। তবে জল ব্যবহার কিছুতেই করা চলবে না। দেখে নিন কিরকম, দেখেছেন টেক্সচারটা ঠিক এরকম হবে, মানে একটু শক্ত শক্ত থাকবে, নরম হবে না। আমি এটা নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে, যেটা বেটে রেখেছিলাম। আর এখন এর মধ্যে কিছু মশলা মিশিয়ে নেব। প্রথমেই নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম। তার সঙ্গে নিলাম 2 চামচ পেঁয়াজ, নিচ্ছি 1 চামচ ছোট ছোট করে রাখা আদার কুচি, আর নিচ্ছি দিল লিভস, যেটা নাম হচ্ছে সাপ্পাকে সাপ্পু। এই শাকটা যদি না থাকে আপনাদের কাছে, তাহলে আপনারা এর জায়গায় ধনে পাতা আর কারি পাতা নিতে পারেন। স্বাদ অনুযায়ী আবার নিয়ে নিলাম লবণ, আর নিলাম চিলি ফ্লেক্স, এটা অপশনাল 1/2 চামচ। লবণ কিন্তু আগে দিয়েছি, সেরকম বুঝেই আমাদের লবণটাকে দিতে হবে। বেশ ভালো করে এই সব কিছু শুকনো মশলা তার সঙ্গে দিল লিভসটাকে দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। কারি পাতা ধনে পাতা এর জায়গায় আপনারা ব্যবহার করতে পারেন। আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিলাম। ফেরত এলাম 5 মিনিট পরে। এখানে দিয়ে দিলাম 1 পিঞ্চ খাবার সোডা। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে আর একটু এটা মুচমুচে হবে। এটা দেওয়ার পর বেশ ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। এই মশলা বড়াটা সাউথ ইন্ডিয়ার একটা স্পেশাল ইভিনিং স্ন্যাক্স হিসাবে ওরা খায়, আর দারুণ টেস্টি, দারুণ খেতে হয়। আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে বানাবেন। আমি 1 চামচ হাতে নিয়ে নিলাম, যেমন করে আমরা কাটলেট বানাই না, ঠিক সেরকম করে টিকিয়া বা কাটলেট যেমন করে বানাই, হাতে নিয়ে একটু একটু করে চেপে চেপে একটা বড়ার শেপ দিয়ে দিলাম। দেখেছেন কেমন করে নিচ্ছি, ঠিক এরকম ভাবে একটু, কিন্তু যেন একটু চেপতে হবে। এটাকে নিয়ে 4টা আঙুল দিয়ে বেশ ভালো করে চেপে 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 একটু ফ্ল্যাট করে নেবেন। টিক্কির মতো আমরা এটা বানিয়ে নিলাম। আমাদের তৈরি হয়ে গেল ছোলার ডালের দিল লিভস দিয়ে বড়াগুলো বানানো। এরপর যেটা করতে হবে একদমই ঠিক, আমরা সাদা তেল বসিয়ে দিয়েছি কড়াইতে। গরম হয়ে গেলে এটা মিডিয়াম হিটে আমরা আস্তে আস্তে করে বড়াগুলো ভেজে নেব। আর যখন বড়াগুলো ছাড়বেন তখন আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন, লো টু মিডিয়াম, কখনোই হাই রাখবেন না। তাহলে যেহেতু এটা ছোলার ডালের বড়া, তো ভেতরটা, বাইরেটা হয়তো ব্রাউন হয়ে যাচ্ছে ভাবছেন তো হয়তো হয়ে গেছে, কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। সেই জন্য লো টু মিডিয়ামে ভাজতে হবে। একটা দিক হয়ে গেলে, হালকা ব্রাউন হয়ে গেলে দেখবেন আর একটা দিক উঠিয়ে নেবেন। হ্যাঁ, আমি তো জানি আপনারা তো বড়া ভাজতে জানেন, তবে সাউথের এই স্পেশাল মশলা বড়া কোনো রকম মশলা বড়া বলছি, কিন্তু খুব একটা বেশি মশলাও আমরা নিচ্ছি না, তবে ভীষণই টেস্টি হবে। তবে আপনারা কারি পাতা ধনে পাতা দিয়ে এটা বানাতে পারেন।
একটা দিক হয়ে গেলে উল্টে নিয়ে আবার এক খেপ গরম তেলে দিয়ে দিলাম। দারুণ গন্ধ উঠছে কিন্তু এখন। আপনারা গন্ধটা পাচ্ছেন না? তবে অবশ্যই বানিয়ে সাউথের এই স্পেশাল মশলা বড়া ইভিনিং স্ন্যাক্স চায়ের সাথে খেতে পারেন, বা বাড়িতে কোনো ছোট্ট করে গেট টুগেদার হলো সেটা স্টার্টার হিসাবে রাখতে পারেন। একদম অন্য রকমের স্বাদ হবে এই বড়ার, আর খেতে তো ভীষণই ভালো। আর কতটা ক্রাঞ্চি আওয়াজটা শুনেই বুঝতে পেরেছেন। আমি এখন ভেঙে দেখিয়ে দিচ্ছি। বাইরে থেকে ক্রাঞ্চি আর ভেতরটা ভীষণই সফট। দেখেছেন? কি মনে হচ্ছে তো বানাবেন? অবশ্যই বানাবেন। দেখেছেন কি ক্রাঞ্চি হয়েছে? আওয়াজটা শুনেই বুঝতে পারছি, তাই তো? আর ভালো লাগলে বন্ধুরা ছোট্ট করে একটা লাইক করে দেবে, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। আমি এটা টমেটো কেচাপের সঙ্গে খাচ্ছি, আপনারা গ্রিন চাটনি বানিয়ে খেতে পারেন। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। আজ এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।